আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি দেখুন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও সহজভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক তো পিঠা খেয়েছেন, এভাবে পিঠাটা তৈরি করে খাইউন, দেখুন কতটা ভালো লাগে আর দেখতে যতটা লোভনীয়, খাইতেও তার চেয়ে দুর্দান্ত স্বাদ। চুলাতে আগুন দিয়া কড়াই বসাই নিছি। কড়াই বসাই নেওয়ার পরে পরিমাণ মতন গুড় দিয়ে দিতেছি। আমি যতটুক পিঠা তৈরি করবো ততটুক পরিমাণ মতন সব কিছু নিয়ে নিতেছি। একটা পুর তৈরি করে নেব। এখন গুড়টাকে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেওয়ার পরে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে জাল তুলে গুড়টাকে একেবারে গলিয়ে নেব ভালো করে। এভাবে নাড়াচাড়া করে দেব। আর গুড়টা যখন পুরোপুরি গলে আসবে তখনই আমি দিয়ে দেব নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিয়ে দেব গুড়ের মধ্যে। নারকেল কুড়ানো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নর্মাল আঁচে রেখে নাড়াচাড়া করে নেবেন। আর গুড়টা আর নারকেলটা যখন পুরটা ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কতটা ঘন হয়ে গেছে। তো আমি চুলা থেকে এই পুরটাকে নামিয়ে নিতেছি। চুলাতে আগুন দিয়ে পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে যখন পুরোপুরি বলক চলে আসবে তখনই দিয়ে দেব আতপ চাউলের শুকনা গুঁড়ি পরিমাণ মতন। আতপ চাউলের শুকনা গুঁড়িটার মধ্যে পানিটা বেশি দিবেন। আর যখন আতপ চাউলের ভিজা গুঁড়িটা থাকবে তখন পানির পরিমাণটা কম দিয়ে দেবেন। আতপ চাউলের শুকনা গুঁড়ির মধ্যে পানিটা বেশি লাগে। আর একটা ডো তৈরি করে নেব। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো আমি চুলা থেকে ডোটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটা প্লেটে রেখে দিছি। গরম অবস্থায় ডোটাকে যতটা ভালো করে মতে নেবেন ততটা ভালো পিঠা তৈরি হবে। তো এভাবে একটু সময় লাগিয়ে গরমভাবে আতো ঠান্ডা পানি লাগিয়ে ডোটাকে ভালো করে মতে নেবেন। যতটা ভালো করে মতে নেবেন ততটা ভালো পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আমি একটা গুড় লেচি বলে নিছি। লেচি বলার পরে একটু হালকা গুড়ি ছিটিয়ে দিছি। দেওয়ার পরে একটা রুটি বেলে নেব। আমি যেভাবে পিঠাটা তৈরি করতেছি সেভাবে একবার হলে বাসাতে এই পিঠাটা ট্রাই করে দেখবেন। খাইতে যেমন ভালো লাগে দেখতে তার চেয়েও বেশি লোভনীয়। আর প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন। আমার রুটি বেলা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা স্কেল দিয়ে সাইজ করে নিতেছি। কখনো কি এভাবে পিঠা খেয়েছেন? শীতের পিঠা না হলে একবার হলেও ট্রাই করবেন বাসাতে। এভাবে খাইয়ে দেখেন, পিঠাটা খুবই বেশি ভালো লাগে আর মুখে দিলেই কিন্তু এই পিঠাটা মিলিয়ে যায়। তো আমি এখন মধ্যখানে আবার কেটে নেব।
দুইটা বাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পরে একটা বাগের মধ্যে আমি যে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে দেব। এক সাইডে আপনারা হাতের সাহায্যে মিলিয়ে দিয়ে দেবেন। যতটুক দেওয়ার ইচ্ছে আপনাদের অতটুক দিয়ে দেবেন পুরটা। তো আমি পিঠাটা এত বড় করব না, মাঝারি সাইজে একটা পিঠা তৈরি করে নেব। আর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেভাবেই তৈরি করে নেবেন। আর পিঠার সাইডে আমি একটু আটার পেস্ট লাগিয়ে দিতেছি যাতে পিঠাটা সিদ্ধের সময় ছুটে না। তো এভাবে একদিন পিঠা তৈরি করে খাইউন, দেখুন কতটা বেশি ভালো লাগবো, নতুন একটা ডিজাইন। তো এভাবে মুখটা আলতোভাবে লাগিয়ে দেবেন। এই পিঠাটা কিন্তু ভয় পাবেন না, ছুটবে না একটুও, যেমনভাবে আটার মতন লেগে থাকবে মুখটা, একটুও ছুটবে না। তো এভাবে পিঠাটা আমি একটা পিঠা তৈরি করে নিলাম। দেখি বুঝে যাচ্ছেন যে কিভাবে তৈরি করে নিয়েছি। খুবই সহজে এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি যে কতটা সহজে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর সময় লাগে না, কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। যারা মনে করেন অনেক পিঠা তৈরি করছেন, কিছু পিঠা সংরক্ষণ করে রাখতে চান, তারা কিন্তু নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য এই পিঠাগুলাই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মন চয়েজ মতন যে সময় ইচ্ছা সেই সময় আপনারা এই পিঠাগুলান খাইতে পারবেন। আমি এখন সাইজ কইরা কলা পাতা খাইটা তেল মাখিয়ে নিছি। কলা পাতাতে দিয়ে একটা দুইটা মুখ এখানেও একসাথে জয়েন্টে দিয়ে দিছি। জয়েন্টে দেওয়ার পরে একটা খাটি দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেব। আর পিঠাটার মধ্যে কলা পাতার যে একটা গ্রান আছে সেটা লাগবে, খাইতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ লাগবে। তো এখন এই কলা পাতার ভিতরে পিঠাটাকে আলতো হাতে ভরে নেব। দেখেন কতটা সহজে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেল। তো আপনারাও এভাবে বাসাতে ট্রাই করবেন। পিঠাগুলান দুর্দান্ত মজা আর স্বাদের। চুলাতে আগুন দিয়ে পাতিল বসিয়ে নিছি। পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানির উপরে একটা প্লেট দিয়ে দিছি ছিদ্রযুক্ত। যখন পাপ চলে আসবে তখনই আমি এক এক কইরা পিঠাটা দিয়ে দেব। এখন আমার সবগুলান ফিটা দিয়ে দিছি। এখন ডাকনা দিয়ে দেব 30-40 মিনিটের জন্য। অন্য কোনো কাজ থাকলে আপনারা সেরে নিতে পারেন। 30-40 মিনিট পরে আবারও ডাকনাটা সরিয়ে নিয়ে দেখলাম পিঠাটা খুবই পারফেক্টভাবে মাশাল্লাহ হয়ে গেছে। তখন আমি চুলা থেকে পিঠাগুলাই নামিয়ে নেব। দেখেন আমি পিঠাগুলাইন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু খাটিগুলাইন কুলে নিতেছি। তো আপনারা একটু ঠান্ডা করে নিতে পারেন। তো আমি গরম অবস্থায় পিঠাটান খাইলে বেশি ভালো লাগে। তো আমি একটা পিঠা আপনাদেরকে খাইতে দেখিয়ে দিতেছি। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সহজভাবে আবারও রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।